নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাবো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ভেনডেটা। যদি আমার এই গল্প পাঠ ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। ভেনডেটা। 30-40 বছর আগের কথা। ওলগোবিন্দ ঘোষ এবং কুঞ্জর কর পাশাপাশি জমিদার ছিলেন। উভয়ের নামে বিস্ময় উৎপাদক। আসল কথা, ওলগোবিন্দ বাবু ছিলেন ওলাইচণ্ডীর বরপুত্র, আর কুঞ্জর বাবুর শাক্ত ভাবাপন্ন বৈষ্ণব বংশের সন্তান। 4 পুরুষ ধরিয়া 2 বংশ কলহ চলিতেছিল। শতাধিক বর্ষ পূর্বে কুঞ্জের বৃদ্ধ পিতামহ ওলগোবিন্দের বৃদ্ধ পিতামহের পুত্রের বিবাহ বৌভাত উপলক্ষে নিমন্ত্রণ রক্ষা করিতে আসিয়া নববধূ দেখিয়া প্রশংসার ছলে বলিয়াছিলেন, ছেলের কথা কিছু বলবো না, বাপকা বেটা, কিন্তু ভায়া বউ হয়েছে যেন মুক্তোর মালা। রসিকতাটি বুঝিয়া বরপক্ষের একটু দেরি হইয়াছে। সেই অবকাশে রসিক ব্যক্তিটি নিজের জমিদারিতে ফিরিয়া গিয়াছিলেন। তারপর হইতেই পুরুষ পরম্পরায় কলহ চলিয়া আসিতেছে। বর্তমানে ওলগোবিন্দের সহিত আদালতে ছাড়া কুঞ্জরের সাক্ষাৎ হইত না, তাহাও কালভদ্রে। কিন্তু দেখা হইলে যুযুধান ষণ্ডের মতো উভয়ে ঘোর গর্জন করিতেন। পার্ষদ ও শুভানুধ্যায়ীগণ উভয়কেই দূরে দূরে রাখিত। কিন্তু বিধির বিধান কে খণ্ডন করিতে পারে? ওলগোবিন্দ একদা দেওঘরে এক বাড়ি খরিদ করিলেন। বাড়ির চারিধারে প্রকাণ্ড বাগান, পাঁচিলে ঘেরা। বাগানে ইউক্যালিপটাস, ঝাউ, পেঁপে, কলা, নানাবিধ গাছ। ওলগোবিন্দ সপরিবারে একদিন হেমন্তকালে নবকৃত বাড়িতে আসিয়া উঠিলেন। তাহার ভারী বাগানের শখ। বাগান দেখিয়া অত্যন্ত হর্ষিত হইলেন। পাঁচিলের পরাপারে আর একটা বাড়ি, অনুরূপ বাগানযুক্ত। সন্ধ্যাকালে ওলগোবিন্দ দারোয়ানের সঙ্গে সেই পাঁচিলের ধারে বেড়াইতে বেড়াইতে পাঁচিলের ওপারে আর এক মূর্তি দেখিয়া স্তম্ভের মতো দাঁড়িয়া পড়িলেন। তারপর ওলগোবিন্দ ঘোর গর্জন করিলেন। প্রত্যুত্তরে কুঞ্জ ঘোরতর গর্জন করিলেন, কিন্তু মধ্যে পাঁচিলের ব্যবধান। তাই সে যাত্রার শান্তি রক্ষা হইল। ওলগোবিন্দ নিজের দারোয়ানের দিকে ফিরিয়া বলিলেন, ভেপু সিং, এই বুদ্ধা को रास्ते में पाओगे तो टाक फाटा देओगे বলিয়া ভেপু সিং এর হাতে একটা কোদালের বার ধরাইয়া দিলেন। ওদিকে কুঞ্জর নিজের দারোয়ানকে বলিলেন, মৃদং সিং, ওই বুদ্ধে को रास्ते में देखोगे तो भूरी फासा दोगे বলিয়া মৃদং সিং এর হাতে একটা ভোতা খুরপি ধরাইয়া দিলেন। এইরূপ যুদ্ধ ঘোষণা করিয়া দিয়া উভয়ে স্ব-স্ব-গৃহে প্রবেশ করিলেন। ওলগোবিন্দ নিজের পুত্র প্রিয়গোবিন্দকে বলিলেন, কুঞ্জ সারা পাশের বাড়িতেই উঠেছে। কুঞ্জর নিজের কন্যা সুধামুখীকে বলিলেন, ওরা শালা পাশের বাড়িতেই আড্ডা গেড়েছে। স্ত্রী জাতির কৌতূহলের ফলে জগতের অসংখ্য অঘটন ঘটিয়া গিয়াছে। পাশের বাড়ি সম্বন্ধে মেয়েদের কৌতূহল আজ পর্যন্ত কেহ রোধ করিতে পারে নাই। বৃথাই অবরোধ প্রথা, হারেম, ঘোমটা, বোরখা সৃষ্টি হইয়াছিল। ওলগোবিন্দের বাড়িতে 3টি স্ত্রীলোক, ওলগোবিন্দের স্ত্রী, ভামিনী ও 2 কন্যা। কন্যা 2টি বিবাহিতা, গিন্নি বান্নি জাতিয়া। প্রিয়গোবিন্দ তাহার কনিষ্ঠ। কুঞ্জের গৃহতা স্ত্রী এবং 5 কন্যা। তাহার মধ্যে সর্বকনিষ্ঠা সুধামুখী কেবল অনুরা। 2 পরিবারের 9টি স্ত্রীলোকের কৌতূহল একসঙ্গে জাগ্রত হইয়া উঠিল। পাঁচিলের আড়াল হইতে উঁকিঝুঁকি আরম্ভ হইল। ক্রমে মুখ চেনাচিনি হইল। ভামিনী অন্য পক্ষের কর্তা সম্বন্ধে মত প্রকাশ করিলেন। মিনসের ছাঁটার মতো গোপ দেখলেই ইচ্ছে হয় ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিই। গৃহিণী সম্বন্ধে বলিলেন, মরণ আর কি। সুধামুখী সম্বন্ধে বলিলেন, বেশ মেয়েটি। কুঞ্জের গৃহিণীও মত প্রকাশ করিলেন। ওলগোবিন্দ সম্বন্ধে বলিলেন, মিনসের পেট দেখ না, যেন 10 মাস। গৃহিণী সম্বন্ধে মরণ আর কি।
প্রিয় গোবিন্দ সম্বন্ধে, বেশ ছেলেটি। তারপর সুগোপনে রমণীদের মধ্যে আলাপ হইয়া গেল। কর্তারা কিছুই জানিলেন না। কেহ যদি মনে করে নারীরা স্বামীর শত্রুকে নিজের শত্রু বলিয়া ঘৃণা করে, তবে তাহারা কিছুই জানে না। হিন্দু নারী স্বামীর চিতায় সহমরণে যাইতে প্রস্তুত, কিন্তু শত্রুপক্ষের নারীদের সঙ্গে গোপনে ভাব করিবার বেলা তাহাদের নীতিজ্ঞান সম্পূর্ণ পৃথক। এই জন্যই কবি ভর্তৃহরি বলিয়াছেন, কি বলিয়াছেন এখন মনে পড়িতেছে না, তবে প্রশংসাসূচক কিছু নয়। ওদিকে কর্তারা পরস্পরকে জব্দ করিবার মতলব আঁটিতেছেন। উকিল মোক্তার হাতের কাছে নাই, তাই মকদ্দমা বাঁধাইবার সুবিধা হইল না। উভয়ে অন্য উপায় চিন্তা করিতে লাগিলেন। জগতে একটা আশ্চর্য ব্যাপার দেখা যায়, শত্রুর কথা অহর্নিশি চিন্তা করিতে করিতে চিন্তাধারাও একই প্রকার হইয়া যায়। তাই পরস্পরের অনিষ্ট চিন্তা করিতে করিতে ওলগোবিন্দ ও কুঞ্জকুঞ্জর একই কালে একই সংকল্পে উপনীত হইলেন, গাছ বাগান নির্মূল করিয়া দাও। চিন্তাকে কার্যে পরিণত করিবার সময় কিন্তু দেখা গেল ওলগোবিন্দই অগ্রণী। ইহার গুটি কয়েক কারণ ছিল। প্রথমত, ওলগোবিন্দ পুত্রবান, সুতরাং তার তেজ বেশি। কুঞ্জকুঞ্জ অপূর্যপরি 5টি কন্যার পিতৃত্ব লাভ করিয়াছেন। সকলেই জানেন, ক্রমাগত কন্যা জন্মিবা থাকিলে উৎসাহী ব্যক্তির কর্মপ্রেরণা কমিয়া যায়। দ্বিতীয় কথা, ওলগোবিন্দকে শত্রু দলন কার্যে সহায়তা করিবার জন্য সাবালক পুত্র ছিল, কুঞ্জকুঞ্জর তাহা ছিল না। ফলে একদিন গভীর রাতে ওলগোবিন্দর সাবালক পুত্রের হাতে একটা কাটারি দিয়া বলিলেন, ঝাউ গাছগুলো একেবারে সাবার করে দিবি, একটাও রাখবি না। কর্তব্যপরায়ণ পুত্র পিতার আজ্ঞা শিরোধার্য করিয়া কাটারি হস্তে প্রস্থান করিল। প্রিয় গোবিন্দকে দেখিলে কাসাবিনায়কার কথা মনে পড়ে। কর্তব্যে কঠোর। দ্য বয় স্টুড অন দ্য বার্নিং ডেক। পরদিন প্রাতঃকালে কুঞ্জকুঞ্জ দেখিলেন তাহার ঝাউ গাছগুলো কাঠ হইয়া শুইয়া আছে। তাহার গোঁফ ঝাউয়ের মতো কণ্টকিত হইয়া উঠিল। মাথার চুল ছিল না বলিয়াই কিছু কণ্টকিত হইতে পারিল না। তিনি চলনোন্মুখ ইঞ্জিনের মতো শব্দ করিতে লাগিলেন। তারপর দারোয়ানকে ডাকিয়া বলিলেন, মৃদং সিং দেখতা হে? মৃদং সিং বলিল, হুজুর। কুঞ্জকুঞ্জ বলিলেন, ওই বুদ্ধা কিয়া? আলবাত বেশক। তারপর দারোয়ানকে ডাকিয়া বলিলেন, কুঞ্জকুঞ্জ বলিলেন, ওই বুদ্ধা কিয়া? আলবাত বেশক, हम भी बुड्ढे को देख लेंगे। মৃদং সিং বলিলেন, তাবেদার মজুর হ্যায়। কুঞ্জকুঞ্জ ভাবিলেন মৃদং সিংকে দিয়াই প্রতিশোধ লইবেন, কিন্তু কিছুক্ষণ বিবেচনার পর দেখিলেন তাহা উচিত হইবে না। চাকরকে দিয়া বেআইনি কাজ করানো মানেই সাক্ষী সৃষ্টি করা, তাহাতে কাজ নাই। যাহা করিবার তিনি নিজেই করিবেন। ওলগোবিন্দ সেই রাত্রে সুখনিদ্রা যাপন করিলেন। প্রাতঃকালে উঠিয়া দেখিলেন তাহার কদলীকুঞ্জে কুঞ্জকুঞ্জর প্রবেশ করিয়া একেবারে তছনছ করিয়া গিয়াছে। কলা গাছগুলি নিতম্বিনীর উরুস্তম্ভের মতো পাশাপাশি পড়িয়া আছে। পদ্মাবতীর চরণ চরণ চক্রবর্তী শ্রী জয়দেব কবি এই দৃশ্য দেখিলে হয়তো একটা নতুন কাব্য লিখিয়া ফেলিতেন, কিন্তু ওলগোবিন্দের চক্ষুদ্বয় লাট্টুর মতো বনমন করিয়া ঘুরিতে লাগিল। তিনিও চলনোন্মুখ ইঞ্জিনের মতো শব্দ করিলেন। তারপর বাড়ির ভিতর হইতে বন্দুক আনিয়া দামাদ্দাম আকাশ লক্ষ্য করিয়া ছুড়িতে লাগিলেন। কুঞ্জকুঞ্জের হাট হটিবার পাত্র নয়, তিনিও বন্দুক আনিয়া আকাশ লক্ষ্য করিয়া ছুড়িলেন। ঘোর যুদ্ধ চলিল, কিন্তু হতাহতের সংখ্যা শূন্যই রহিল। বিক্রম প্রকাশ শেষ করিয়া দুজনে আবার চিন্তা করিতে বসিলেন। ওদিকে স্ত্রী মহলে কি ব্যাপার চলিতেছে কেহই লক্ষ্য করিলেন না। যুদ্ধ বিগ্রহ একটু ঠান্ডা আছে, কারণ দুপক্ষই বন্দুক লইয়া সারা রাত বারান্দায় বসিয়া থাকেন এবং মাঝে মাঝে আকাশ লক্ষ্য করিয়া গুলি ছোড়েন, কিন্তু দুপক্ষই সুযোগ খুঁজিতেছেন। ওলগোবিন্দের লক্ষ্য কুঞ্জকুঞ্জের পুষ্পবর্ষীয় শিউলি গাছের ওপর। কুঞ্জকুঞ্জের নজর গোবিন্দে কৃষাঙ্গী তরুণীর মতো ইউক্যালিপটাস গাছের ওপর। একদিন
ওলগোবিন্দের স্ত্রী আসিয়া বলিলেন, কি ছেলে মানুষের মতো ঝগড়া করো, মিটিয়ে ফেলো। সুধা মেয়েটি চমৎকার, প্রিয়র সঙ্গে। ওলগোবিন্দের চক্ষুদয় লাট্টুর মতো ঘূর্ণিত হইয়া বলিলেন, খবরদার। ওদিকে কুঞ্জ কুঞ্জের গৃহিণী বলিলেন, বুড়োয় বুড়োয় ঝগড়া করে লজ্জা করে না, মিটিয়ে ফেলো। প্রিয় ছেলেটি চমৎকার, সুধার সঙ্গে। কুঞ্জ কুঞ্জর গুপ কণ্ঠকিত করিয়া বলিলেন, চুপ রাও। কিন্তু প্রিয় গোবিন্দ এসব কিছুই জানে না। প্রিয় গোবিন্দ পিতৃভক্ত যুবক, তার উপর কর্মকুশল। ওলগোবিন্দ যখন কেবল শূন্যে বন্দুক ছুটতে ব্যাপৃত ছিলেন, প্রিয় গোবিন্দ সেই অবকাশে শিউলি গাছ কাটিবার উপায় স্থির করিয়া ফেলিয়াছে। প্রিয় গোবিন্দ লক্ষ্য করিয়াছিল যে রাত্রে ৩টার পর কুঞ্জ কুঞ্জ আর বন্দুক ছোড়ে না, অতএব ৩টার পর তিনি ঘুমিয়া পড়েন সন্দেহ নাই। প্রিয় গোবিন্দ স্থির করিল পিতাকে না বলিয়া শেষ রাতে অভিযান করিবে। পিতাকে বলিলে হয়তো তাহাকে বন্দুকের মুখে যাইতে দিবে না। সেদিন চাঁদনি রাত্রি, কৃষ্ণপক্ষের তৃতীয়া কি চতুর্থী। ভোর রাত্রে উঠিয়া প্রিয় গোবিন্দ করাত হাতে লইল, তারপর নিঃশব্দে পাঁচিল ডিঙাইয়া কুঞ্জ কুঞ্জের বাগানে প্রবেশ করিল। জ্যোৎস্না ফিন ফুটিতেছে, কেহ কোথাও নাই। প্রিয় গোবিন্দ পা টিপিয়া টিপিয়া শিউলি গাছের দিকে অগ্রসর হইল। শিউলি গাছের তলায় উপস্থিত হইয়া দেখিল একটি মেয়ে ফুল কুড়াইতেছে। প্রিয় গোবিন্দ পালাইবার চেষ্টা করিল, কিন্তু পালাইবার সুবিধা হইল না। সুধাও তাকে দেখিয়া ফেলিয়াছিল এবং চিনিতে পারিয়াছিল। প্রিয় গোবিন্দ সুধাকে আগে দেখে নাই। আমাদের দেশের পুরুষেরা স্ত্রীলোক দেখিলে উকিঝুঁকি মারে, এইরূপ একটা অপবাদ আছে। মেয়েদের সম্বন্ধে কোনো অপবাদ নাই, অথচ তস্ত সুধা জিজ্ঞাসা করিল, কি চাই? প্রিয় গোবিন্দ করাত পেছনে লুকাইল, বলিল, কিছু না। সুধা বলিল, তুমি আমার শিউলি গাছ কাটতে এসেছ? বলিয়া কাঁদিয়া ফেলিল। প্রিয় গোবিন্দ স্তম্ভিত হইয়া বলিল, মানে? এ গাছ কার? আমার। মানে তুমি কে? এ গাছ তো কুঞ্জবাবুর। আমি তার ছোট মেয়ে, আমার নাম সুধা। ও, মানে তা বেশ তো। সুধা চক্ষু মুছিয়া বলিল, তোমরা কেন আমার ঝাউ গাছ কেটে দিয়েছ? প্রিয় গোবিন্দ ক্ষীণস্বরে বলিল, আমাদের কলা গাছ। তোমরা তো আগে কেটেছ। প্রিয় গোবিন্দ নীরব। সুধার মুখে একটু মেয়েলি চাপা হাসি দেখা দিল। বিজয়িনী পুরুষও হাসি হাসিতে পারে না। সুধা আবার আঁচল ফুল কুড়াইতে রাখিল, যেন প্রিয় গোবিন্দ নামক পরাফুক যুবক সেখানে নাই। প্রিয় গোবিন্দ বোকার মতো এক পায়ে দাঁড়াইয়া রহিল, একবার করাত দিয়া পিল চুইকাইল, শেষে ঢোক গিলিয়া বলিল, তুমি রোজ এই সময় ফুল কুড়াতে আসো? সুধা মুখ তুলিয়া বলিল, হ্যাঁ, কেন? প্রিয় গোবিন্দের কান ঝাঁঝা করিয়া উঠিল। সে তোতলাইয়া বলিল, তবে আমিও রোজ এই সময় গাছ কাটতে আসব, বলিয়া এক লাফে পাঁচিল ডিঙাইয়া পলায়ন করিল। সুধা আবার হাসিল। বিজয়িনী। অন্দরমহলের ষড়যন্ত্র ভিতরে ভিতরে জটিল হইয়া উঠিতেছে। দ্য প্লট থিকেন্স। একদিন কুঞ্জকুঞ্জদের কুলপুরোহিত হাওয়া বদলাইতে আসিয়া উপস্থিত হইলেন। তাহার হঠাৎ ডিসপেসিয়ার হইয়াছে। ওদিকে কর্তার রাত্রি জাগিয়া ও বন্দুক ছুড়িয়া ক্লান্ত হইয়া পড়িয়াছেন। 7 দিন পরে দুজনেই ঘুমাইতে গেলেন। মৃদাং সিং ও ভেপু সিং বাগান পাহারা দিতে লাগিল। 3 দিন ঘুমাইবার পর দুই কর্তা আবার চাঙ্গা হইয়া উঠিলেন। তখন আবার তাহাদের প্রতিহিংসা প্রবৃত্তি চাগার দিল। ইতিমধ্যে প্রিয় গোবিন্দ রোজ শেষ রাতে শিউলি গাছ কাটিতে যাইতেছিল। ওলগোবিন্দ তাহা জানিতেন না, তাই তিনি তাহাকে ডাকিয়া পরামর্শ করিলেন। প্রিয় গোবিন্দ শিউলি গাছের প্রতি দারুণ বিদ্বেষ জ্ঞাপন করিয়া জানাইল, ওদিকে তাহার নজর আছে, সুবিধে পাইলেই সে শিউলি গাছের মূল কুড়াঘাতে করিবে। ওলগোবিন্দ হৃষ্ট হইলেন। ওদিকে কুঞ্জকুঞ্জর এক মন্ত্রী পাইয়াছে, পুরোহিত মশাই। তিনি ইউক্যালিপটাস গাছ সম্বন্ধে নিজের দূরভিসন্ধি প্রকাশ করিলেন। পুরোহিত মশাই অত্যন্ত সাদাসিধে লোক, তার উপর ডিসপেপসিয়ার রোগী। তিনি বললেন, এ আর বেশি কথা কি, ভালো দিন দেখে কেটে ফেললেই হয়। দাঁড়াও, আমি পাঁজি দেখি। পাঁজি দেখিয়া পুরোহিত বৃক্ষচ্ছেদনের উৎকৃষ্ট দিন দেখিয়া দিলেন। এমন সহৃদয় অথচ ধর্মপ্রাণ সহায়ক পাইয়া
কুঞ্জ কুঞ্জ এই উৎসাহ শত গুণ বাড়িয়া গেল। স্থির হইল সোমবার রাত্রিরে 1টার সময় শুভ কর্ম সম্পন্ন হইবে। গুলিগোলা বন্ধ আছে, ওলগোবিন্দ নিশ্চয়ই এখনো ঘুমাইতেছে, সুতরাং নির্বিঘ্নে কার্য সম্পন্ন করিবার এই সময়। কিন্তু শ্রেয়াংসী বহু বিঘ্নানি, বিশেষত নারী জাতি একজোট হইয়া যাহাদের পিছনে লাগিয়াছে, তাহাদের জয়ের আশা কোথায়? রাত্রি 1টার সময় কুঞ্জ কুঞ্জর করাত লইয়া নির্বিঘ্নে পাঁচির পার হইলেন। কিন্তু ইউক্যালিপটাস গাছের কাছে যেমনি দাঁড়িয়েছেন, অমনি ওলগোবিন্দ আসিয়া তাহাকে দৃঢ়ভাবে আলিঙ্গন করিয়া ধরিলেন। কুঞ্জ কুঞ্জ করাত দিয়া তাহার কান কাটিবার লইবার চেষ্টা করিলেন, কিন্তু সে চেষ্টা সফল হইল না। ভেপু সিং দারোয়ান তাহাকে পিছন হইতে আলিঙ্গন করিয়া ধরিল। এইভাবে বুকে পিঠে আলিঙ্গিত হইয়া কুঞ্জ কুঞ্জ বাড়ির মধ্যে নিহিত হলেন। তাহাকে একটি চেয়ারে বসাইয়া তাহার পায়ে দড়ি বাঁধিয়া দড়ির অন্য প্রান্ত হস্তে লইয়া ওলগোবিন্দ আরেকটি চেয়ারে বসিলেন। বন্দুক তাহার কোলের ওপর রইল। দুজনে পরস্পরের মুখ অবলোকন করিলেন। চারি চক্ষুর ঠোকাঠুকিতে একটি বিস্ফোরক অগ্নুৎপাত হইয়া গেল না, ইহাই আশ্চর্য। ওলগোবিন্দ চক্ষু ঘূর্ণিত করিয়া বলিলেন, বুদিনানা অফ দি ব্রঙ্কাইটিস ইজ টু দি ঘুলঘুলি অফ চাটনি কাবাব, তেরে কেটে গদি ঘেধা গিজিতাকসিন। তাহার উদর জীবন্ত ফুটবলের মতো লাফাইতে লাগিল। কুঞ্জ কুঞ্জর কিছুই বলিলেন না। ওলগোবিন্দ তখন ঈষৎ প্রকৃতস্থ হইয়া ভেপু সিংকে বলিলেন, প্রিয়কে ডাক। প্রিয় আসিল। ওলগোবিন্দ গর্জন করিয়া বলিলেন, শিউলি গাছ। কাশবিয়ানা তৎক্ষণাৎ পিতৃ আজ্ঞা পালন করিতে ছুটিল। 15 মিনিট কাটিয়া গেল। ওলগোবিন্দ 2 মিনিট অন্তর ফুটবল নাচাইয়া হাসিতে লাগিলেন, হি হি হি। তারপর ওলগোবিন্দ বলিলেন, ভেপু সিং, থানে মে খবর দেও, এই ছোট্টকে জেল মে ভেঙ্গে। জো হুকুম বলিয়া ভেপু সিং প্রস্থান করিল। আরও 15 মিনিট অতীত হইল। ওলগোবিন্দ পূর্ববৎ 2 মিনিট অন্তর হাসিতে লাগিলেন। কুঞ্জ কুঞ্জর কেবল ঘন ঘন নিঃশ্বাস ত্যাগ করিতে লাগিলেন। হঠাৎ উভয়ের কর্ণে দূর হইতে একটা শব্দ প্রবেশ করিল, উ। দুজনে শিকারী কুকুরের মতো কান খাড়া করিলেন। শব্দটা যেন কুঞ্জ কুঞ্জর বাড়ি হইতেই আসিতেছে। ওলগোবিন্দ একটু অস্বস্তি বোধ করিতে লাগিলেন। দুপুর রাতে ও আবার কিসের শব্দ? শেয়াল নাকি? প্রিয় এতক্ষণে ওখানে কি করিতেছে? তিনি ক্রুদ্ধ হইয়া উঠিতে লাগিলেন। অনুসন্ধান করিবার যাইবারও উপায় নাই। কুঞ্জ কুঞ্জ পালাইবে। এমন সময় ভেপু সিং হাঁপাইতে হাঁপাইতে ফিরিয়া আসিল। বলিল, আয় হুজুর, আপ बैठा है? ওলগোবিন্দ রাগিয়া বলিলেন, बैठा रहेंगे नहीं तो क्या लाफाएंगे? क्या हुआ? ভেপু সিং জানাইল, ও বাড়ির মাঝি লোক দাদাবাবুকে পাকড়াই লইয়া অন্দরমহলে প্রবেশ করিয়াছে। 2 কর্তা একসঙ্গে লাফাইয়া উঠিলেন। ওলগোবিন্দের কোল হইতে বন্দুক পড়িয়া গেল। ভেপু সিং তখন বার্তা শেষ করে নাই। সক্ষোভে বলিল, উক্ত মাইজি লোক কেবল দাদাবুকে ধরিয়া লইয়া গিয়া ক্ষান্ত হয় নাই, সকলে মিলিয়া উচ্চস্বরে তাহাকে উল্লুলুলু বলিয়া গালি দিতেছে। এই সময় কর্তারা সকর্ণে শুনিতে পাইলেন, উ। দুজনে পরস্পরের মুখের দিকে চাইলেন। তারপর যেন একই যন্ত্রের দ্বারা চালিত হইয়া দৌড়তে আরম্ভ করিলেন। কুঞ্জর পায়ের দড়ি অজ্ঞাতসারে ওলগোবিন্দের হাতে ধরা রহিল। তারা যখন কর্মস্থলে উপস্থিত হইলেন, তখন ডিসপেপসিয়ার রোগাক্রান্ত পুরোহিত মশাই শুভকর্ম শেষ করিয়াছেন। 2 বাহির গৃহিণী উপস্থিত ছিলেন। কর্তাদের মূর্তি দেখিয়া তারা পরস্পরের গায়ে হাসিয়া ঢলিয়া পড়িলেন। বলিলেন, মরে যাই, বুড়ো মিনসেদের রকম দেখো না, যেন সং।